তোমরা আন্দোলন কখন কোথায় কেউ শুরু করছে সেটা জানি না, বাট আজকে সকাল থেকে আমি তোমরা এখানে আসবা এবং এটা আমি জানতাম, এবং সে আলোকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। এবং গতকাল তোমরা শাহবাগে ছিল, ডিসি রমনা, ওনার সাথে আমি কথা বলেছি, ওনার কাছ থেকে আমি তথ্য পেয়েছি। এবং সকালে এসে যখন তোমাদের সাথে কথা বলি, তোমাদের দাবি ছিল একটা প্রথমে যে এইখানে ডিজি মহোদয় যিনি আছেন ওনার সাথে তোমাদের প্রতিনিধি দল একটু সাক্ষাৎ করবে। এই বিষয়টা, এই যে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া তো অনেকগুলো ধাপ শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র নিয়োগপত্র এটা বাকি, এটা ইস্যু করা, এটা যেন ত্বরান্বিত হয়। এটা তোমাদের সকলের পক্ষে 7 জনের প্রতিনিধি দল, তাদেরকে আমি কিন্তু নিয়ে গেছি, স্যারের সাথে কথা বলে এটা ফেসিলিটেট করেছি, তোমাদের পক্ষে কাজ করেছি। এবং আমার আহ্বান ছিল তোমরা এখানে ধৈর্য ধারণ করে থাকবে, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। এবং তোমাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি, তোমরা কোনো ধরনের বিশৃঙ্খলা এখনো পর্যন্ত করো নাই। বাট কিছুটা আমাদের জনচলাচলের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে, এটা তোমরা নিজেরাও বুঝতে পারছো। এবং এখানে যারা শিক্ষক, আমি মনে করি শিক্ষকরা হলো জাতির কারিগর, তারা শুধু নিজেরা বুঝলেই হবে না, তাদের কিন্তু বিশাল দায়িত্ব, বড় দায়িত্ব। তারা শুধু বুঝতে হবে না, অন্যদেরকে বোঝাতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? তাদের কাজ হলো অন্যদেরকে বোঝানো। এই যে ছোট ছোট বাচ্চা, তারা অনেক কিছু বুঝে না, বুঝতে চাইবে না, তাদেরকে বোঝাতে হবে। সেক্ষেত্রে আরো ধৈর্য এবং আরো কি বলবো, অপরের মতামতের প্রতি সহমর্মিতা, এটা থাকতে হবে। আচ্ছা, এরপর যে সেকেন্ড ফেজ আরেকটা ছিল, যে গতকাল আমি যখন বললাম যে এটা তো আসলে ডিসাইডেড অলরেডি, মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন যে এটা বাকি প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে দ্রুত গতিতে শেষ করবেন।